হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। রেসিপিটির নাম একটা অন্যরকম দিয়েছি। এটার নাম হচ্ছে পাউরুটি ললিপপ। আমার ছোট ছেলে পাউরুটির এই সাইডের যে শক্ত শক্ত অংশগুলো কিছুতেই খেতে চায় না। তো ওই জন্য প্রত্যেক দিনেই মাঝে মধ্যে বিকেলবেলায় আমার ছেলে বায়না করে যে একটু সামান্য পাউরুটি ললিপপ করো, কিন্তু সে আদৌ জানে না পাউরুটি ললিপপটা কী করে হয়। যেগুলো ও খায় না সেগুলোই আমি তুলে রাখি, আর তার মধ্যে দিয়ে এগুলোকে ওকে এরকমভাবে করে দিই। তো কী করে দিই সেটাই আপনাকে জানাই। একটু বেসন দিলাম একটা বাটিতে, আর একটু সামান্য কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ো, একটু নুন, একটু সামান্য গোলমরিচের গুঁড়ো, একটু শুকনো লঙ্কা আর একটা ডিম। হ্যাঁ, এগুলো সব দিয়ে একটু সামান্য ফেটিয়ে নিলাম। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি কম দিয়েছি, গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, আর ডিমটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো একটু বেসন দিয়েছি, একটু চালের গুঁড়ো দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর একটু সামান্য দিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সব দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ব্যাটারগুলো এই লম্বা লম্বা যে সাইডের পাউরুটির যে সাইডের শক্ত অংশগুলো থাকে সেগুলো দিয়ে ডুবিয়ে ডুবিয়ে সাদা তেলে ছেঁকে নিয়েছি। সস দিয়ে পরিবেশন করলাম, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ও বুঝতেই পারে না যে এগুলো ওই পাউরুটির শক্ত অংশ। তো আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন, ফেলে দেওয়া অংশ দিয়ে কী সুন্দর মুখরোগ জিনিস হয়।